হাই এভরিওয়ান, মিষ্টিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে দেখাবো খুব বিখ্যাত একটা রেসিপি, ভেটকি পাতুরি। চলো তাহলে দেখে নিই যে আমি এই রেসিপিটা আজকে কিভাবে বানালাম। এবারে একটা থালায় আমি আগে থেকে ধুয়ে রাখা ভেটকির ফিলেগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। তোমরা যখন বাজার থেকে ভেটকি ফিলে কিনবে তখন অবশ্যই খেয়াল রাখবে যেন ফ্রেশ হয়, না হলে কিন্তু পাতুরি একদম ভালো হবে না। আর এখানে যে আমি মাছগুলো নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ। এবার আমি ফিলেগুলোর মধ্যে একটু লেবুর রস অ্যাড করছি। মাছের মধ্যে লেবুর রস এই জন্যই অ্যাড করলাম কারণ মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। আর তাছাড়াও লেবুর রস দিয়ে ম্যারিনেশন করলে কিন্তু মাছটা অনেক সফট থাকে, যেটা কিনা ভিনিগারের ক্ষেত্রে যদি ম্যারিনেশন করো তাহলে কিন্তু ভেটকির এই ফিলেগুলো একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থেকে যায়। এবার আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করছি। লবণ দেওয়ার পরে আমি লবণের সাথে লেবু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো মোটামুটি 15 to 20 মিনিটস। তোমরা যতক্ষণ ম্যারিনেশন করবে তত ভালোভাবে এই নুন আর লেবুর যে মিশ্রণটা সেটা মাছের সাথে মিশে যাবে এবং খেতেও ভালো হবে। আর দেখতেই পাচ্ছ আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কলা পাতাটাকে রেডি করব। কলা পাতাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এপিট ওপিট ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে কিন্তু মুছে নিতে হবে জলটাকে। এবার আমি একটু গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে কলা পাতাটাকে ভালো করে সেঁকে নেব। আর কলা পাতাটাকে আমি এই জন্যই ভালো করে সেঁকে নিচ্ছি কারণ যখন আমি মাছটা দিয়ে পাতাটাকে মুড়বো, মানে যখন পাতুরি বানাবো, তখন যাতে কলা পাতাটা ভেঙে না যায়। মশলার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু পোস্ত অ্যাড করছি। আর তার সাথে পাতুরির জন্য লাগবে অবশ্যই কালো সর্ষে এবং সাদা সর্ষে, বাট সামহাও আমি ক্লিপিংসটা অ্যাড করতে একটু ভুলে গেছি। যাই হোক, এবার আমি এই মিশ্রণটার মধ্যে একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু বেশি পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নেব। এই রান্নাটায় একটু সর্ষের তেল বেশি লাগে কারণ পাতুরিটা যদি একটু তেল তেলে না হয় তাহলে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে দেখো একটু বেশি পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এবার আমি ভালো করে এই মশলার সাথে তেল এবং নুন হলুদ সব কিছু মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে একটু টক দই অ্যাড করে নেব। টক দইটা কিন্তু আমি একটু জল ছড়িয়ে নিয়েছি কারণ যাতে এই জল জল ব্যাপারটা না থাকে। এবার এই ম্যারিনেটেড ফিলেগুলোর মধ্যে আমি যে সর্ষে পোস্তর মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাছের সাথে আমার মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে 30 মিনিটের জন্য আবার ম্যারিনেট করে রাখবো, মশলাটা যাতে ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এবার আমি কলা পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে ম্যারিনেটেড মাছটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করছি সর্ষে পোস্তর মিশ্রণ। তোমরা যেমন গ্রেভি খাবে সেরকমই কিন্তু এই মিশ্রণটা দিয়ে দেবে। আর এর মধ্যে চাইলে তোমরা একটু তেল দিতে পারো, আমি এখানে তেল দিইনি, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পাতাটা ভালো করে মুড়ছি, যেভাবে আমি মুড়ছি সেভাবেই কিন্তু মুড়তে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার চান্স থেকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে দুই সাইড মুড়ে নিয়েছি। এরপরে ডান সাইডটা আমি ভালো করে মুড়ে নিচ্ছি। আর যত তোমরা ভালো করে পাতাটাকে মুড়বে তত কিন্তু খুলে যাওয়ার চান্স কম থাকবে। দেখতেই পাচ্ছ আমার পাতাটা কিন্তু মোড়া হয়ে গেছে। এবার আমি এই পাতাটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। আর সুতো দিয়ে আমি যেভাবে বাঁধছি ঠিক কিন্তু সেভাবেই বাঁধতে হবে। আর যদি সুতোটা লুজ থেকে যায় তাহলে কিন্তু পাতাটা খুলে যেতে পারে। তো আমি এখানে যেভাবে মোড়ানো দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা বাড়িতে যখন ট্রাই করবে তখন একইভাবেই কিন্তু মুড়বে। এখানে আমার কলা পাতায় মোড়ানো হয়ে গেছে। আর বেশ কয়েকটা পাতুরি বানিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। আর ফিরে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এরপরে আমি কিভাবে পাতুরিটা বানাচ্ছি।
বেশ কয়েকটা পাতুরি এখানে আমার তৈরি হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে ননস্টিকে ব্রাশ হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে 5টা পাতুরি টোটাল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু 4টেও করতে পারো। পাতুরিগুলো দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দেব। যদি আমি হাই ফ্লেমে করি তাহলে কিন্তু ভেতর থেকে মাছটা সেদ্ধ হবে না আর কলা পাতাটা পুড়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি পাতুরিগুলোর আরেক সাইডে উল্টে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অলরেডি এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে। এই সাইডটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার পাতুরি একদম রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ যে পাতুরি আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর পাতুরিটা কিন্তু আমি একদম অথেন্টিক ওয়েতে বানিয়েছি, যেটা কিনা দেখতে কিন্তু একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। তো এই ছিল আমার আজকের ভীষণই একটা ফেমাস রেসিপি ভেটকি পাতুরি। বাড়িতে অবশ্যই ভেটকি পাতুরির এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো, কারণ সবাই ভেটকি পাতুরিতে শুধু সর্ষে ইউজ করে। আমি এখানে কিন্তু একটু পোস্তও ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছ যে মাছটা কতটা সফট হয়েছে। আর সত্যি বলতে কি, গরম ভাতের সাথে ভেটকির পাতুরির জুড়ি মেলা ভার। অবশ্যই তোমরা বাড়িতে গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা রয়েছে মানে নোটিফিকেশন বেলটা, সেটা অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।